আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে। আসলে পাই নেটওয়ার্কে চলছেটা কি, এই পর্যন্ত কিন্তু আমি একটি ভিডিও আপলোড করিনি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব পাই নেটওয়ার্কের নোটস নিয়ে, আর পাই নেটওয়ার্ক কবে নাগাদ আমাদেরকে ওপেন মেন নেট চালু করে দিবে, দেন পাশাপাশি আমরা লিস্টিংয়ে আসলে কখন পাই নেটওয়ার্কটা সেল করে আমরা প্রফিটটা গেইন করতে পারবো, এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে ডিসকাস করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো কথা বেশি বাড়াবো না, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিবেন, সেই সাথে আপনার যদি কোনো মূল্যবান প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো শুরুতে বলে রাখি, আসলে পাই নেটওয়ার্ক ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু একটি গেম চেঞ্জার নেটওয়ার্ক হতে যাচ্ছে। যার কারণ বলছি কেন, আপনারা হয়তো ইতিমধ্যে অনেক মাইনিং প্রজেক্টে কাজ করছেন, যার মধ্যে বেশিরভাগ এখন কিন্তু সবচেয়ে ভাইরাল টপিকগুলো হচ্ছে টেলিগ্রামের মধ্যে হামাস্টার কনভার্ট, পিক্সেলভার্স, ট্রম কয়েন, তারপর টাপসোয়াইপ, নট কয়েন থেকে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিশেষ করে মাইনিংগুলো চলে। বর্তমান সময় যদি দেখা যায় আপনার টাপসোয়াইপ আর হামাস্টার কনভার্ট খুবই ভাইরাল একটা প্রজেক্ট, ওখানে কিন্তু অনেকে মাইনিং করছেন। যার বলা যাচ্ছে পৃথিবীর 1% লোক অলরেডি কিন্তু হামাস্টার কনভার্টে মাইনিং করছে। এটা কি সহজ কথা নয়। পৃথিবীতে কত মিলিয়ন মানুষ, তার মধ্যে 1% লোক মাইনিং করছে, অনেক বেশি মানুষ। তো আমি কেন বলছি কথাটা, পাই নেটওয়ার্ক কোনো মিম কয়েন নয়, এগুলো আমরা টেলিগ্রাম মাইনিং করছি মিম কয়েন, কিন্তু পাই নেটওয়ার্ক মিম কয়েন না। কারণ পাই নেটওয়ার্ক আজকে থেকে 4 বছর সামথিং ধরে পাই নেটওয়ার্ক মাইনিং চলছে। আমি কিন্তু অনেক আগে জয়েন হয়ে আমার কেওয়াইসিটা ভেরিফাই করেছি আজ থেকে আরও 3 বছর আগে। সো অনেক দিন আমি পাই নেটওয়ার্কে আমি মাইনিং করিনি, কারণ পাই নেটওয়ার্কের কোনো ভালো আপডেট পাচ্ছিলাম না। পাই নেটওয়ার্ক 55 মিলিয়ন কমিউনিটি তৈরি করেছে, 55 মিলিয়ন মানুষ কিন্তু এইখানে কাজ করছে, মাইনিং করছে নিয়মিত। সো বর্তমানে যে পাই নোটসটি এরা লঞ্চ করেছে সেটা হচ্ছে মূলত, আমরা সকলে জানি পাই নোটস হচ্ছে বা পাই নেটওয়ার্ক হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো কাজ করছে। এখনও কিন্তু এরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের রূপ নেয়নি। হয়তো ইন ফিউচারে এরা পাই নেটওয়ার্ক কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের রূপ নিতে পারে, কারণ এখানেও বলা যাচ্ছে না। তবে আমি আপনাদেরকে এটা বলতে পারি, ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু পাই নেটওয়ার্ক কিন্তু কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট যদি আপনারা লক্ষ্য করেন, বিটকয়েন যখন মার্কেটে এসেছিল 2009 সালে, কিন্তু কেউ পাত্তা দেয়নি। আসলে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি কি আমরা সকলে জানতাম না। বিটকয়েনের পর থেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সিটা ভাইরাল হয়ে গিয়েছিল। ক্রিপ্টোকারেন্সিতে যারা বিটকয়েন মাইনিং করেনি সবাই কিন্তু আফসোস করেছি আমরা, কারণ আমরা সময় থেকেও আমরা দাঁতের মূল্য তখন দিতে জানিনি। বাট আমি আপনাদেরকে বলবো, এখন পর্যন্ত যত ধরনের মাইনিং প্রজেক্টই আসুক না কেন, সেটা ফেক, স্ক্যাম, যাই হোক না কেন, আপনি নিয়মিত কাজ করার চেষ্টা করবেন। যার কারণ আপনি এখানে উইথআউট ইনভেস্টমেন্টের কাজ করবেন, এখানে আপনার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। আপনি চেষ্টা করবেন কাজ করার জন্য নিয়মিত, যেখান থেকে আপনি ভালো প্রজেক্ট পাবেন অবশ্যই সেখান থেকে আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন, কারণ এখানে আপনার কোনো লস নেই, আপনি শুধু আপনার সময়টাকে ইনভেস্ট করছেন। সো আমি আপনাদের সকলকে রেকমেন্ড করব, আপনারা সকলেই যে কোনো প্রজেক্ট যদি আসে মাইনিং প্রজেক্ট অবশ্যই কাজ করবেন। আপনারা নিয়মিত আপডেটগুলো দেখবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। আমি যতটুকু আপনাদেরকে আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব, আপনারা আমার ভিডিওগুলো দেখে আপনারা আপডেটগুলো চেষ্টা করুন। কারণ আপনারা সকলে জানেন, যারা আমার পুরাতন ভিউয়ার সাবস্ক্রাইবার রয়েছেন সকলে জানেন, আমি কিন্তু রিয়েলভাবে জেনুইনভাবে নিউজগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য। কারণ আমি ফেক কিংবা স্ক্যাম ভিডিও তৈরি করিনি এবং তৈরি করার চেষ্টাও করবো না ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো সবসময় লিগ্যাল নিউজগুলো আপনাদের সামনে প্রোভাইড করার জন্য। তো বলে রাখি, পাই নেটওয়ার্কের যে আপডেটটা বর্তমানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, অলরেডি আমি পাই নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে এখানে এসেছি। অলরেডি এরা কিন্তু এখানে লিখিয়ে দিয়েছে 55 মিলিয়ন এঙ্গেজমেন্ট পাইনার কিন্তু এদের মধ্যে রয়েছে, তার মানে কমিউনিটি রয়েছে। এটা কিন্তু বিগ একটা নিউজ ক্রিপ্টোকারেন্সির জন্য, কারণ 55 মিলিয়ন একটি প্রজেক্টে যদি লোকে কাজ করে, এটা কিন্তু অনেক ভালো প্রজেক্ট হতে পারে। কারণ আপনারা সকলেই জানেন, হয়তো দেখতে পাচ্ছেন টুইটার অ্যাকাউন্টে হয়তো আপনাদের 3 মিলিয়ন আর ফলোয়ারদের মাইনার কিন্তু 55 মিলিয়ন। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ যেখানে 55 মিলিয়ন মাইনার রয়েছে তার মানে তাদের প্রজেক্টে কিছু না কিছু এরা কিন্তু কাজ করছে। যেমন ইতিমধ্যে কিছু যদি দেখতে চান, এই অ্যাথেন একটি নেটওয়ার্কে কিন্তু কাজ করছে পাই নেটওয়ার্ক, কেন জানি না। অ্যাথেন নেটওয়ার্কের সাথে কিন্তু এখানে আপনি চাইলে বাই সেল করতে পারছেন পাই নেটওয়ার্ক, কিন্তু এখানে আপনাকে কিন্তু ডায়মন্ড কিনতে হচ্ছে। বাট আমি আপনাদেরকে বলবো না, আপনার ডায়মন্ডের $66 একটি ডায়মন্ড কিনতে হয়। 2টি ডায়মন্ডের জন্য আপনার প্রায় $130 প্রয়োজন হবে। তো আপনি $130 ডায়মন্ড বাই করে এখানে আপনার ট্রেড করার কোনো প্রয়োজন নেই। কারণ অ্যাথন নেটওয়ার্ক আমিও মাইনিং করেছি, আমারও কয়েন আছে, বাট আমি ডায়মন্ড কিনে করছি না, আমি ডায়মন্ড কিনে করবো না।
কারণ আমি ইনভেস্ট করে কোনো কাজ করার জন্য কাউকে রেকমেন্ড করি না, এবং আমি নিজেও ইনভেস্ট করে কাজ করতে উৎসাহী নয় যতক্ষণ না পর্যন্ত আমি ক্লিয়ার করতে না পারি নিজেকে। সো কথা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ পাই নেটওয়ার্ক নিয়ে বলতে গেলে কিন্তু অনেক কথা। তো এখন পর্যন্ত পাই নোটস যে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ নিয়ে এরা কিন্তু কাজ করছে, বর্তমান পাই নেটওয়ার্কের যে আপডেটগুলো চলে এসেছে এগুলো কিন্তু অনেক ধরনের মারাত্মক লেভেলের। কারণ কেন বলছি, আপনারা যদি সরাসরি পাই নেটওয়ার্কের যে মাইনিং প্রজেক্টটি রয়েছে এখান থেকে যদি ঘুরে আসেন, প্রথমে পাই নেটওয়ার্কটা কী ছিল, আজকে এসে পাই নেটওয়ার্ক কী হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অনেকটা ডেভেলপ করেছিল এদের আপডেটটা। এই বিষয় নিয়ে কিন্তু এরা যেটা পাই নোটস এই বিষয় নিয়ে বলছে, ওপেন নেটওয়ার্কের বিষয় নিয়ে বলছে, ভার্সন আপডেট করেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বলছে। কারণ আপনারা যদি লক্ষ্য করেন, প্রথমত এদের যে ভার্সনটা ছিল প্রথমে 0.4.9 এটা ছিল, তারপরে কিন্তু এরা বর্তমানে নিয়ে এসেছে 0.411 পাই নেটওয়ার্ক। তার মানে এটা কিন্তু পাই ওপেন নেটওয়ার্কের জন্য একটি ইঙ্গিত বহন করছে। কারণ আমরা হয়তো ইন ফিউচারে কিছুদিনের মধ্যে হয়তো আমরা জানতে পারবো পাই নেটওয়ার্ক ওপেন মেইননেটটা কিন্তু চালু করতে যাচ্ছে। কারণ পাই নেটওয়ার্ক অলরেডি কাজ করছে তাদের মতো করে, জানি না ভবিষ্যৎ কী হয়, কিন্তু যতটুকু দেখছি, যতটুকু আমরা রিসার্চ করে পাচ্ছি, পাই নেটওয়ার্ক অলরেডি কিন্তু একদম প্রস্তুত মার্কেটে আসার জন্য। তো হতে পারে কিছুদিনের ভিতর ওপেন মেইননেটটি যদি নিয়ে আসে তাহলে কিন্তু এটা কিন্তু অনেক ধামাকা করবে মার্কেটে। কারণ আরেকটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, পাই নেটওয়ার্ক এখনও পর্যন্ত তাদের অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করে নিয়ে ওরা কিন্তু লঞ্চ করছে, কিন্তু কয়েন মার্কেট ক্যাপে কিন্তু পাই নেটওয়ার্ক লঞ্চ লিস্টেড রয়েছে, এবং অনেক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের দেখবেন আপনারা কিন্তু পাই নেটওয়ার্ক অলরেডি লিস্টেড। তো একটি কয়েন নিজেদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া যে বিভিন্ন এক্সচেঞ্জ, অনেক ভালো ভালো এক্সচেঞ্জ কিন্তু অনেক ভালো ভালো এক্সচেঞ্জে অলরেডি লিস্ট করে ফেলেছে, তার মানে বোঝা যাচ্ছে পাই নেটওয়ার্কও কিন্তু যখন নিজস্ব লিস্টিং প্রাইসটা নিয়ে আসবে তখন হয়তো আপনার একটি ভালো ধরনের আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন। আশা করব এখান থেকে আপনার একটা ভালো আর্নিং পাবেন। হয়তো পাই নেটওয়ার্ক এখনও পর্যন্ত কোনো এক্সচেঞ্জের সাথে, কোনো বড় এক্সচেঞ্জ কিংবা কোনো কোম্পানির সাথে এখনও পর্যন্ত কোলাবোরেশন করেনি, পার্টনারশিপ করেনি, দেখা যায়নি তেমন কোনো। তবে পাই নেটওয়ার্ক যে কাজগুলো করছে কিছুটা ডিফিকাল্ট করে করছে, কিন্তু এরা যেমনটা একটু চেঞ্জ করছে এদের কাজটা, কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে সব কিন্তু একই লেভেলে এসেছে শুরু থেকে শেষ পর্যন্ত করে, মানে একটি লাইনে এসেছে। কিন্তু পাই নেটওয়ার্কটা আপনারা যদি বলতে চান একটু ভিন্নভাবে আসছে পাই নেটওয়ার্ক মার্কেটে, হতে পারে এই ভিন্নতার কারণে কিন্তু পাই নেটওয়ার্ক মার্কেটে টপও হতে পারে। সো আমি বলবো না এটা টপ হয়ে যাবে, কিন্তু হতে পারে। আমি এটা বলছি কেন, পাই নেটওয়ার্কের কার্যক্রমগুলো দেখে কিন্তু হয়তো আপনাদের মনে অনেকের রাগ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ থাকতে পারে, কারণ পাই নেটওয়ার্ক অনেক সময় নিয়েছে, অনেক সময় নিচ্ছে। কারণ মাইনিং করছি ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত মেননেট লিস্টিংয়ে আসেনি বা ওপেন মেননেটটি চালু করেনি, তারপরেও কিন্তু পাই নেটওয়ার্ক কিছু একটা করবে। তো আশা করব কিন্তু এটা খুবই শীঘ্রই লিস্টিং হবে। যারা এখনও পর্যন্ত পাই নেটওয়ার্কে মাইনিং করছেন অবশ্যই মাইনিং করবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো, কারণ আপনারা চাইলে মাইনিং করতে পারেন। আমি কাউকে রেকমেন্ড করবো না, আপনারা জোর করবো না মাইনিং করেন। তবে আমার মনে হচ্ছে পাই নেটওয়ার্ক কিন্তু খুব শীঘ্রই ওপেন মেননেট চালু করে দেবে। যদি ওপেন মেননেট চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সকলের, আমাদের সমস্ত ওয়ার্ল্ড ক্রিপ্টোকারেন্সি যারা মাইনিং করছে পাই নেটওয়ার্ক সকলের কিন্তু একটি ভালো পরিমাণ আর্নিং জেনারেট হতে পারবে। কারণ যেহেতু 55 মিলিয়নের একটি মার্কেট, সেখানে কিন্তু অনেক ইনভেস্টার কিন্তু উকি মেরে বসে আছে এখন পর্যন্ত। হয়তো যদি এখানে যদি ইনভেস্টার আসে, অবশ্যই আসবে, যদি আসে তাহলে কিন্তু পাই নেটওয়ার্ক মোটামুটি একটা ভালো প্রাইসে কিন্তু লিস্ট হবে। তবে চেষ্টা করবেন আপনাদের পাই সেল না করার জন্য, কারণ যেহেতু অনেক মাইনার সকলে কিন্তু চেষ্টা করবে সেল করে দেওয়ার জন্য। আমি বলবো না আপনাদেরকে সেল করার জন্য, কারণ সবাই যদি সেল করে দেয় কিন্তু প্রাইসটা খুবই নিচে চলে আসবে। যদি সম্ভব হয় একদম ফার্স্ট টাইম সেল করার চেষ্টা করবেন, কিন্তু যদি আপনি সেই সময়টা না পান একদম লাস্টের দিকে সেল করার চেষ্টা করবেন, বা একটু হোল্ডিং করে রাখবেন 3-4 মাস, 1 বছর, সমস্যা নেই। আপনাকে ভাই পাই নেটওয়ার্ক থেকে যে আর্নিং নিয়ে এসে চলতে হবে, আপনি পাই নেটওয়ার্কের টাকা ছাড়া আপনি চলতে পারবেন না, খেতে পারবেন না, তেমনটা কিন্তু নয়। কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আপনাকে ইনভেস্ট দিতে হবে, আপনার সময়টাকে একটু পেশেন্ট রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। এই সমস্ত যদি করতে না পারেন আসলে ক্রিপ্টোকারেন্সিতে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে ক্রিপ্টোকারেন্সিতে ক্রিপ্টো মাইনিংয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু পেশেন্ট রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। তো পাই নেটওয়ার্ক নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হবে। আসলে আমি পাই নেটওয়ার্ক নিয়ে এত কথা বলতে চাচ্ছি না আপাতত। আমি পরবর্তী যদি কোনো আপডেট চলে আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তবে আমি পাই নেটওয়ার্কের এই আপডেটটা দিতে চাচ্ছি আজকে। পাই নেটওয়ার্ক যে নোটটি কিন্তু লঞ্চ করছে, যে ইঙ্গিত আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই ওপেন মেইননেটটা লঞ্চ হবে।
আমি আপনাদেরকে সব কিছু বলিনি, কারণ এখন যদি বলতে যাই কারণ লেখাটা অনেক বড়, এগুলো পড়তে পড়তে কিন্তু একটি রাত চলে যাবে, এগুলো আপনাদেরকে বোঝাতে বোঝাতে আমার সময়টা অনেক চলে যাবে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই সমস্ত আর্টিকেলগুলো পড়ে কিন্তু আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো এখান থেকে ভালো একটা পরিমাণ আর্নিং আপনারা জেনারেট করতে পারবেন আশা করছি ইনশাল্লাহ। তো চেষ্টা করুন, আপনাদের মতো আপনি কাজ করুন, দেখা যাক, নিয়মিত আপডেটগুলো ফলো করবেন। খুব শীঘ্রই পাই নেটওয়ার্ক ওপেন মেইননেট চালু হয়ে গেলে আপনারাও চেষ্টা করবেন আপনাদের কয়েনগুলো বাই সেল স্টার্ট করার জন্য, ট্রেডিং স্টার্ট করে দিবে, তখন আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে আপনারা কাজ করার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।